তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ৩টার সময়, আনুমানিক ৩টার সময় সিলেট ব্যাটালিয়নের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারার পর আমরা দুটি ট্রাককে ফলো করি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রাক এবং প্রচুর পরিমাণ মালামাল, ইন্ডিয়ান মালামাল সেখানে ছিল। বিশেষ করে শাড়ি, কাপড়, 3 পিস ইন্ডিয়ান এই আইটেমগুলো এই ট্রাকে ভরা ছিল। তো এই ট্রাকগুলো আমরা চেস করতে করতে সেটা প্রায় হরিপুরের কাছাকাছি চলে আসে, সিলেট হরিপুরের কাছাকাছি, এবং সেখানে আর্মির টহলের সহায়তায় আমরা বিজিবি এবং আর্মি মিলে এই দুটি ট্রাক আটক করতে সক্ষম হই। কোন রুটটা ফলো করে এটা আসছিল? এরা যেটা করে, চলাচলে আমরা যতটুকু তথ্য আমরা রাখি গোয়েন্দা ভিত্তিতে, তারা প্রতাপপুর, জন্তা এবং আপনার জাফলং এই বিভিন্ন রুটগুলো থেকে তারা একটা জায়গায় জড়ো করে এবং পরবর্তী সময় ট্রাকে লোড করে বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ইনফ্যাক্ট এই অংশটা ট্র্যাক করি এবং সময় মতো তাদেরকে আমরা ধরে ফেলি। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি বাড়ছে, কারণ হচ্ছে আমরা সীমান্ত দিয়ে যে সমস্ত চোরাচালান পণ্য আসে, চোরা কারবারে কিন্তু বসে নেই, তারাও কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রযুক্তি আমরা অ্যাপ্লাই করছি, সাথে সাথে আমাদের গোয়েন্দা তথ্য সব মিলিয়েই কিন্তু আমরা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে আমাদের অন্যান্য যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমি ইতিমধ্যে বলেছি যে এই অপারেশন থেকে আর্মিও আমাদেরকে হেল্প করেছে এবং অন্যান্য যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে ওনারাও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করে, মোবাইল কোড করা বা বিভিন্ন সময় অপারেশন করা। তো আমরা সীমান্তে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আর অন্যান্য সময় যেটা সীমান্তের আরও ভিতরে সেখানে আমরা মোবাইল কোডের মাধ্যমে এবং অন্যান্য সংস্থার মাধ্যমে হেল্প নিয়ে আমরা সেখানেও ধরছি।